গুড মর্নিং সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকালবেলা দেখো আজকে একজন খুব সকাল সকাল উঠে গেল, কারণ আজকে আমার মেয়ের বার্থডে। তো সকালবেলা আমি ডাক দিলাম, তো তার জন্য এক্সাইটেড হয়ে উঠে গেল। তো ফুল তুলছে, ও ঠাম্মা আগে তুলে নিয়েছিল, তো তারপর ও বাকিগুলো তুলে নিচ্ছে। আর এদিকে আমি আমার কাজ শুরু করে দিলাম, উঠান যা শুরু করে দিলাম। এটা আমার ফার্স্ট কাজ, তারপর গিয়ে একে একে সব কাজগুলি করব। আমি উঠেছি অনেকটা আগেই, উঠে আমার হাঁস মুরগিগুলিকে খাবার টাবার দিয়ে তারপর কাজ শুরু করলাম আর কি। তো তারপর এদিকে আসলাম, কয়েকটা ঢেঁড়স বড় হয়ে আছে, কালকে দেখেছিলাম, ওইগুলি পেরে নিচ্ছি। তো দেখো, মানে বাড়ির আশপাশ এতটা জঙ্গলময় হয়ে উঠেছে, আর চারপাশটা আসলে দিকে দেখতে ভালোই লাগে, কারণ খুব সুন্দর সবুজে ভরে গেছে বাড়ির চারপাশটা। তো ঢেঁড়সগুলো পেরে নেব আমি একে একে করে। ঢেঁড়স করা হয়ে গেল, এবার আমি কয়েকটা ঝিঙ্গেও আছে ওইগুলি পেরে নিচ্ছি। দেখো আমার গাছে এবার মোটামুটি ভালোই ঝিঙ্গে হয়েছে, মানে ঘরের খাবারটা চলে গেছে আর কি। তো এবার শেষের পথে গাছগুলি হলুদ হয়েছে, মানে গাছের গোড়ায় জোর কমে গেল। তো দেখি আর কয়টা আছে। এই দেখো, এদের দিয়ে বিশাল বড়, ইজ নট বিশাল বড়, ইজ নট বড়, দিস ইজ দ্য বড় ঝিঙ্গা। चले घर पे चले दिखाते हैं और भी सब्जियां हैं हमारे घर पे। नींबू नींबू लेट्स गो, नींबू भी पाक के लिए रखा है। তো তারপর দুইটা লেবু পেরে নিলাম। তো এবার ঘরে এসে চলে দেখাচ্ছি, সকালেও আমি এগুলি পেরেছিলাম, বেগুনগুলি বড় হয়েছে, তারপর এখন আনলাম এগুলি। তো দেখ, একটু কষ্ট করে করলাম বলে আজ এই সবজিগুলি কিন্তু না কিনে পিওর সবজিটা আমি ঘরেই পেলাম। তো এবার আমার রান্নাবান্না কাজ বাজ শুরু করে দেব। আর এদিকে মেয়েকে বললাম স্নান করে পুজোটা দিয়ে দিতে, কারণ ও স্কুলে যাবে, তার জন্য স্নান করে আজকে পুজোটা দিয়ে দিচ্ছে। মাও আছে সাথে, স্নান করে নিয়েছে, যেহেতু আজকে বার্থডে, তার জন্য একটু পুজোটা দিতে হচ্ছে নিজেরই। তো তারপর আমি ওকে রেডি করে দিচ্ছি স্কুলের জন্য, যেহেতু স্কুলে আজকে প্রজেক্ট, তার জন্য যাওয়া হচ্ছে আর কি, নয়তো যাওয়া হতো না। তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমার কাজকর্ম আমি শুরু করব বিন্দাস একলা মতো করে আর কি। তো বিছনা টিছনা এখনও গোছানো হয়নি, মশারি টাঙিয়ে আছে দেখতে পাচ্ছ। তো ঠিক আছে, তারপর আবার আসছি পরে। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে অনেক কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তার জন্য সারাদিন ব্লগ করতে পারিনি। রান্নাবান্না করেছি আর কি একটু, কারণ সাধারণভাবে এবার বার্থডেটা করা হচ্ছে। তো কেকটা দেখো হোম ডেলিভারি দিয়ে গেল, তারপর এই পাশের তিতলি তৃষা আসলো, এই আমরা কয়েকজন মিলে, আর আমার দুই মা বলতে তিন মা এখানে বসেছে, তো ওদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর চলে আসলো আমার পিসু। তোকে পিসু এসে মিষ্টি দিদিকে দেখে মানে হঠাৎ করে কি বলবে না কি বলবে, ওর মাকে খুঁজছে, ওর মা কোথায়, ওর মা কোথায়। তো এদিকে দেখে মানে একদম এত একটা ভাব ধরে বসে আছে। যাই হোক, অবশ্যই কেক কাটাও হয়ে গেল, আর আমার পিসু কিন্তু কেক একটু মুখে নেয়নি, মানে ওটা দেখে কীরকম একটা ভয় লজ্জা এরকম পাচ্ছে আর কি, মুখটা কান্না কান্না ভাব। তো তারপর সবাই আশীর্বাদ করে দিচ্ছে। দিল দিল হ মারাইতে লাগে না, মারাইতে লাগে। আশীর্বাদ করে দিব।